আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে প্রিয় নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস আমি আপনাদের সম্মুখে আরজ করব। মেহেরবানি করে আপনারা শুনবেন এবং অন্যের নিকট শেয়ার করবেন। এই হাদিসটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটি আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ্দিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন, হুব্বু নবীকুম ও হুব্বু আহলি বাইতিহি ও কিরাতুল কুরআন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আপনাদের ছেলেমেয়েদেরকে তিনটি জায়গার আদব এবং মহব্বতের শিক্ষা দেওয়া আপনাদের উপর জরুরি। এর মধ্যে প্রথম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হুব্বু নবীকুম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহব্বতের শিক্ষা আপনাদের বাচ্চাদেরকে দিতে হবে। কেননা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের শিক্ষা আপনার বাচ্চাকে শেখান, তাহলে আপনার বাচ্চা পথভ্রষ্ট এবং গুমরা হবে না। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও হুব্বু আহলে বাইতিহি, আহলে বাইত নবীজির খানদান, নবীজির আল আওলাদের মহব্বতের শিক্ষা দিতে হবে। যদি আহলে বাইতের মহব্বত যদি আমাদের অন্তরে যদি না থাকে, তাহলে আমরা গুমরা এবং পথভ্রষ্ট হয়ে যাব। এই জন্য আহলে বাইতের শিক্ষা আপনাদের বাচ্চাদেরকে দেওয়া আপনাদের উপর জরুরি। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও কিরাতুল কুরআন, কোরআনের তিলাওয়াতের আদবের শিক্ষা আপনার বাচ্চাদেরকে দেওয়া আপনার উপর বাধ্যতামূলক। কোরআন তিলাওয়াতের শিক্ষা এবং কোরআনের প্রতি আদব এবং কোরআনের প্রতি মহব্বত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত, আহলে বাইতের প্রতি মহব্বত এবং কোরআনে কারীমের তিলাওয়াতের প্রতি মহব্বতের শিক্ষা দেওয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন। যদি আমরা এটা করতে পারি, তাহলে আমাদের ছেলেমেয়ে এরা ইসলামের সঠিক ইসলামের মধ্যে এরা থাকতে পারবে, নতুবা এরা গুমরা এবং পথভ্রষ্ট হয়ে যাবে।